আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহরান হোসেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, চেম্বার করছি সিটি হসপিটাল লিমিটেড, লালমাটিয়া, ঢাকাতে। এখন আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো, এটা আসলে আমাদের ডার্মাটোলজিস্টদের জন্য এখন একটা চ্যালেঞ্জের মতো। আমরা প্রত্যহ পেয়ে থাকি, অনেক বেশি রেজিস্ট্যান্স কেস পেয়ে থাকি, অনেক বেশি সিভিয়ার ধরনের কেস পেয়ে থাকি, অনেক বেশি ট্রিটমেন্ট ফেলিওর কেস পেয়ে থাকি। সেটা কিছু না, সেটা হচ্ছে দাগ বা দাউদ যেটাকে বলি, বা ছত্রাকজনিত ইনফেকশন বা টিনিয়া। এখন টিনিয়াটা কি? টিনিয়া হচ্ছে একটা ফাঙ্গাস বা ছত্রাকজনিত একটা প্রদাহ, যেটা স্কিনের বিভিন্ন জায়গায় হতে পারে। সেটা মাথার তালুতে হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে মুখে হতে পারে, শরীরের বিভিন্ন অংশে হতে পারে, পেটে, পিঠে, বগলে, এছাড়া নখে হতে পারে, আঙ্গুলের ফাঁকে হতে পারে, যেটা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে খুব কমন। এছাড়া পায়ের নখে পর্যন্ত হতে পারে। তো টিনিয়া হলে আমরা কি করব? তো বেশিরভাগ মানুষ হয় কি, এরকম ধরনের টিনিয়া প্রদাহ দেখা দিলে ফার্মেসিতে যায় বা তারা নিজেরাই একটা মলম ইউজ করে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েড সমৃদ্ধ থাকে, যেটা বেটামেথাসন, ক্লোবেটাসল, হ্যালোবেটাসল ইত্যাদি পোটেন্ট স্টেরয়েড। তো প্রাথমিক অবস্থায় আমরা জানি যে স্টেরয়েড হচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। টিনিয়াটা একটু ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তীতে টিনিয়াটা এত বেশি পরিমাণে ফ্লেয়ার আপ করে বা এত বেশি পরিমাণে হয়, সেটাকে কন্ট্রোল করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, এবং দেখা যায় যে ইনকগনিশিয়া হয়, বিভিন্ন জায়গায় টিনিয়ার প্রদাহটা ছড়িয়ে পড়ে। তো টিনিয়া দেখতে কিরকম? এটা সাধারণত পয়েন্ট শেপ বা গোলাকার হয়, সেটা চারিদিকটা একটু ডার্ক হয়, মাঝখানের দিকটা একটু হালকা ধরনের হতে পারে। ইচিং বা চুলকানো সাধারণত খুব বেশি থাকে না, মাইল্ড টু মডারেট থাকে। টিনিয়া দেখা দিলে আমরা অবশ্যই চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিব, তা না হলে দেখা যায় কি এটা অনেক বেশি সিভিয়ার হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত একটা ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়। টিনিয়া বা ফাঙ্গাস বা দাগ হলে আমরা সাধারণত মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ দিই। তো অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে এখনকার দিনে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কথাটার সাথে অনেক বেশি পরিচিত ছিলাম। অ্যান্টিফাঙ্গালও কিন্তু ইদানিং আমরা অনেক বেশি রেজিস্ট্যান্স কেস পাই। দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিফাঙ্গাল কাজ করছে না, আমাদের চেঞ্জ করে আরেকটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে হচ্ছে, আবার চেঞ্জ করতে হচ্ছে। এটা কারণ কিন্তু হচ্ছে আমরা যত্রতত্র অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করি, অথবা ডোজ কমপ্লিট না হলে ওষুধগুলোকে বন্ধ করে দিই চিকিৎসকের পরামর্শ ছাড়া, যেটা একেবারে করা যাবে না। আর টপিক্যাল বা বাহ্যিক ব্যবহারের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্রিম, অয়েন্টমেন্ট, মলম ইত্যাদি ব্যবহার করে থাকি, অনেক সময় পাউডার ব্যবহার করে থাকি। আর অনেক ক্ষেত্রে মাথায় যদি টিনিয়া থাকে, তাহলে আমরা 2% কিটোকোনাজল, যেটা জিটি কিট নামে পাওয়া যায়, এই ধরনের শ্যাম্পু ব্যবহার করি। গায়ে মাখার জন্য যে জিএম কিট বার বা যে ধরনের অ্যান্টিফাঙ্গাল সোপগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করি। তো দাউদ হোক বা টিনিয়া, যেটাই আমরা মনে করি না কেন, এ ধরনের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দিলে আমরা অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করব, এবং কোনো অবস্থাতে আমরা স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করব। ধন্যবাদ।